হ্যালো বন্ধুরা, আমরা গিয়েছিলাম মাদ্রাসায়। আমার এক ভাবির ছেলে দেওয়া আছে, সেই ছেলের সাথে সপ্তাহে সপ্তাহে দেখা করতে হয়। তাই এই সপ্তাহে আমি সেই ভাবিদের সাথে গিয়েছিলাম তার ছেলের সাথে দেখা করতে। আর গিয়ে যখন দেখা হয়ে গেল, বাড়ি ফেরার সময় বাসটা পুরো খালি পেয়েছিলাম, কারণ যাওয়ার সময় তো মানে এত ভিড় ছিল, বাসে ঝুলে ঝুলে যেতে হয়েছিল। আর আসার সময় পুরো বাস খালি পেয়েছি। বাসের মধ্যে আমার ওই ভাবির মেয়ে আর আমরা তিনজনা মেয়ে লোক বাসের মধ্যে আছি, আর কন্ডাক্টর আর বাসওয়ালা। আর একটা প্যাসেঞ্জার উঠেছে, প্যাসেঞ্জারটা এত খারাপ তোমাদেরকে কি বলবো। প্যাসেঞ্জারটা ওই যে তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে, একদম সামনের চেয়ারে বসে আছে, জানলা দিয়ে তার মাথা দেখা যাচ্ছে। এক দৃষ্টিতে আমাদের দিকে তাকিয়েছিল। এত নজর খারাপ তা বলার কথা না। তারপরে দেখতে পাচ্ছে না ভালোভাবে, তাই কি করেছে জানো, সামনের সিটে এসে বসেছে। সেটাও দেখাচ্ছি ক্যামেরায়, যে যখন আমাকে ভালো করে দেখতে পাচ্ছে না আমাদেরকে, তখন ও কি করেছে, আমাদের সামনের সিটে এসে বসে বসে এমনভাবে তাকাচ্ছে। তো ওকেও ভিডিও করেছি ছেলেটাকে। তোমরা যদি কেউ চেনো অবশ্যই জানাবে, আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবে, যেন ওর বাড়ির লোকের কাছে ভিডিওটা পৌঁছে যায়, ওর ফ্যামিলির কাছে। যে এরকম রাস্তাঘাটে লুচ্চামি করা, যে মানুষ কোনো মানে মেয়েরা কোনো জায়গায় সেফটি না, সবাই এরকমভাবে একটু ভিডিওটা বেশি বেশি শেয়ার করবে, যেন এর পরিবারের কাছে ভিডিওটা পৌঁছে যায়। এত খারাপ, এত জঘন্যতা বলার কথা না। ওখান থেকে দেখতে পাচ্ছিল না বলে সামনে এসে ভালোভাবে দেখছে। আর কি মনে হয় জানো, ওর বাড়িতে মা বোন নেই, এই জন্য ও জানে না যে মা বোনকে দেখলে কিভাবে সম্মান করতে হয়। মানে ওকে এত আমরা মানে খারাপ খারাপ কথা বলছিলাম, ও কিন্তু কিছুই মনে করছিল না। আমার ভাবি আমরা বলা কওয়া করছি, কিন্তু ও কিছুই মনে করছে না। সত্যি ওদের কি লজ্জা নেই, ওদের নাক লজ্জা নেই, থাকলে ওরা এরকম করতে পারতো না। ভিডিওটা বেশি বেশি শেয়ার করবে, যেন ওর ফ্যামিলির লোক ভিডিওটা দেখতে পারে যে ও কতটা খারাপ, কতটা জঘন্য। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।